আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে, আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আছি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মারা গেছেন। আগে থেকে কথা বলতেছো কার সাথে? তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি। বলতে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। তো আমি যাই হোক, আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে, আমি যদি চলে যেতাম, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম, এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। এটাও একটা, এই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেশবাসী, এখন এখানে ঢোকার সময় ময়মনসিংহ থেকে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমি মাহফিলের রাঙ্গনে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ। হুজুর ঠিক আছে রাইখা দিই। আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে। যাই হোক, সব কিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখেন এবং সকলকে যেন ইমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম, তিনিই হলো মানুষ। আসেন একটু সামনে বাড়ি, বলুন হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। পাঠাইবার আগে এই যে উপরে তাকিয়ে দেখুন একটা আসমান আছে কিনা বলেন? আপনি তো বলেন যে একটা আসমান, আসলে কি একটা আসমান? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আসমান সাতটা। প্রথম আসমানটা আমার আল্লাহ সাদা করে বানাইছে। দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। এরপরে একটা আকাশ আল্লাহ তামা দিয়া বানাইছে। এরপরে একটা আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। এরপরে আমার আল্লাহ আর একটা আসমান ইয়াকুত পাথর দিয়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? এত ভারী আসমান, এই ছোট্ট একটা পর্দা টানাইছেন, কয়টা বাঁশের ব্যবস্থা করছেন, কয়টা খুঁটি লাগাইছেন, একটু পর্দা টানাইতে যায়। আল্লাহ পাক এত ভারী আসমানটা বানাইছে, একটা খুঁটির ব্যবহার করেন নাই। এটার ভিতরে একটা চাঁদ আছে না নাই? সূর্য আছে না নাই? তারকা আছে না নাই? এটা সাত করে বানাইছেন, সুন্দর করে বানাইছেন। আবার নিচে দেখেন জমিন, সাতটা স্তরের জমিন, নিচে পানি আছে না নাই? নিচে সমুদ্র আছে না নাই? আবার কোরআনে আল্লাহ বলছেন সমুদ্রের নিচের ফুটন্ত পানির কসম।